বাঘের ভ্রূণ, তারপর সিংহর ভ্রূণ, এইসব আমি আগে দেখিনি। হাই বন্ধুরা, আমি কাকন। আমি এখন চলে এসেছি নন্দনকানন জুলজিক্যাল পার্কে। এই হচ্ছে পার্কের পুরো ম্যাপ। তোমরা এটার ছবি তুলে নেবে, তাহলে দেখবে ঘুরতে সুবিধা হচ্ছে। এখানে সাফারির অনেক প্যাকেজ আছে আর গাড়ি নেওয়ারও ব্যবস্থা আছে। আমাদের ড্রাইভার কাকু বলে দিয়েছিল এই সাফারিগুলো নিয়ে তেমন একটা লাভ হবে না, তাই আমরা নিইনি। টিকিটের দাম এক একজনের 50 টাকা করে। এখন চলে এসেছি নন্দনকাননের ভেতরে। এই দেখো, এখানে একটা ফোয়ারা আছে। এই ঝর্ণার সামনে দাঁড়িয়ে বেশ ভালো লাগছে। এই পাশটায় অনেক পাখি আছে, তাই আমরা এই দিক দিয়েই যাওয়া শুরু করলাম। শুরুতেই এসে গেছি সাদা ময়ূর দেখতে। ওই যে দূরে দেখো বসে আছে। এবার এসেছি ইন্ডিয়ান ময়ূর দেখতে। অনেকগুলোই আছে দেখছি। এই ময়ূরটা তো আমরা ছোটবেলা থেকেই দেখি। ওই দেখো, একটা ময়ূর দোলনায় উঠে বসলো। দোলনা খাচ্ছে, কি সুন্দর ময়ূরটা। আরো একটা পাখি দেখতে চলে এসেছি, নামটা ঢাকা দেয়া আছে। আমি তো সব পাখির নাম জানি না। আমরা এসেছি দেখেই পালিয়ে গেল। ওই দেখো, আবার হেঁটে হেঁটে এইদিকে আসছে। ওরে বাবা রে, কত বড় ডানা! কি সুন্দর জলে ঘুরে বেড়াচ্ছে দেখো এই ব্ল্যাক সোয়ান গুলো। এবার এসে গেছি সারস পাখির কাছে। সারস পাখি এখন গা পরিষ্কার করছে। এটা হলো সুন্দরী হাঁস। সুন্দরী হাঁসও দেখছি গা পরিষ্কার করছে। এবার এসে গেছি ওয়াটার বার্ড আভিয়ারিতে। আমার কেমন জোরাসিক পার্ক ফিল দিচ্ছে। অনেক পাখি এখানে। এবার এসে গেছি হক ডিয়ারের কাছে। অনেক দূরে দূরে আছে, আমি যতটা পারছি দেখাবার চেষ্টা করছি। বেশ অনেকগুলোই পাখি দেখলাম আর হরিণ দেখলাম। কি গরম লাগছে এখানে, আর হাঁটতে তো পাচ্ছি না। তাও তাও এখানে দেখে নিচ্ছি কি কি আছে। এখানে একটা লেক আছে। লেকের অবস্থা তো তেমন একটা ভালো দেখছি না। আর এখানে রাস্তাও পুরো কাদা কাদা। রাস্তার অবস্থাটা দেখতে পাচ্ছো? আমার এই পা নিয়ে এই রাস্তা দিয়ে যেতে হচ্ছে। যদিও এখানে সবকিছুর কাজ চলছে, কিছুদিন পর আশা করি ঠিক হয়ে যাবে। এই যে এই লেকটারই কথা বলছিলাম। এই রাস্তাটা তাও ভালো। এই দিকে রয়েছে জলহস্তি। জলহস্তি একটাও দেখা যাচ্ছে না, কেউ বাইরে নেই, সবাই জলের ভিতরে। টয় ট্রেনেরও ব্যবস্থা আছে, তোমরা চাইলে এটায় চড়তে পারো। এবার আমরা চলে এসেছি রেপটাইল পার্কের কাছে, আর এখানেই আই লাভ নন্দনকানন লেখা আছে। এই দেখো, মনে হচ্ছে জোরাসিক পার্কে চলে এসেছি। ছোট্ট মতো ডায়নোসর লাগছে। এখন আমরা ডায়নোসরের পায়ের তলা দিয়ে আস্তে আস্তে ভেতরে যাচ্ছি। আমার কেমন কেটা যেন বলে ফিল দিচ্ছে। ওয়াও! আগে কিরকম ডায়নোসর ছিল সেগুলোর মূর্তি এখানে করা আছে। এটা কে?
অনেক কিছু লেখাও আছে, তোমরা চাইলে এখানে পড়তে পারো। এবার আমরা চলে এসেছি সাপ দেখতে। ছোটবেলায় মামা বাড়িতে মাঝে সাঝেই সাপ দেখতে পেতাম, কিন্তু বিষধর সাপ আমি দেখিনি। ওইটা হচ্ছে অজগর সাপ। ব্যান্ডেড ক্রেট একটা বিষধর সাপ। এটা বাংলায় শঙ্খিনী, ডোরা কালকেউটে, শাখামুটি ইত্যাদি নামে ডাকা হয়। এই সাপ বিষধর। কমন র্যাট স্নেক কেমন সামনের দিকে তাকিয়ে আছে দেখো, এটা বিষধর সাপ নয়। রাসেলস ভাইপার চন্দ্রবোরা, এটা অনেক বিষধর সাপ। কিরকম তাকিয়ে আছে দেখো, দেখেই কেমন হচ্ছে। কিং কোবরা পৃথিবীর সর্ববৃহৎ বিষধর সাপ। ভালোভাবে ঠিক দেখা যাচ্ছে না। এবার এসেছি ইগুয়ানা দেখতে। এখানে অনেকগুলো ইগুয়ানা আছে, কত বড় বড় দেখো। স্টার কচ্ছপ দেখতে চলে এসেছি। এখানের কাঁচে বালি লেগে আছে, তাই ভালোভাবে বোঝা যাচ্ছে না। ইয়োলো অ্যানাকন্ডা, এটি বিশ্বের বৃহত্তম সাপগুলির মধ্যে একটি, তবে সবুজ অ্যানাকন্ডার থেকে ছোট। অ্যানাকন্ডার বইতে যেমন জড়িয়ে জড়িয়ে মানুষ মারে, গাছটাকে কেমন জড়িয়ে আছে দেখো। বন্ধুরা, এখানে শুধু দেখো কত বড় বড় ইয়েলো অ্যানাকন্ডা, আমার তো দেখেই কেমন হচ্ছে। বার্মিজ পাইথন, এটাও বিশ্বের বৃহত্তম প্রজাতির মধ্যে একটি। খাঁচার ভেতর আছে, তাই আমার হার্ট ফেল হয়ে যাচ্ছে। সামনে থাকলে কি হতো। নড়ছে নড়ছে নড়ছে। আরো অনেক রকম কচ্ছপ আছে এখানে, তবে এগুলোর নাম আমি জানি না। কিরে কিরে, এই দেখ, হাত দিস না। ও আমাদের দেখতে এসেছে, কি কিউট দেখতে। চিকি 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 চিকি। চলো এবার কটা কুমির দেখাই তোমাদের। একটা জিনিস আমার খুব খারাপ লাগলো, কুমিরের এইখানে কতগুলো কয়েন পড়ে আছে। মানুষ কি জন্য এখানে কয়েন দিয়েছে আমি জানি না, তবে আমার এটা ভালো লাগেনি। এমন কয়েন ফেলে প্রাণীকে বিরক্ত করা উচিত না। অনেকটা ঘুরলাম, খুবই ক্লান্ত লাগছে। বাঘ দেখতে গেলে আরো এদিকে অনেকটা হাঁটতে হবে। গাড়ি নেওয়া যায়, কিন্তু আমরা তো গাড়ি নিইনি, তো আর বাঘের দিকে যাব না। এই রাস্তায় যেগুলো আছে সেগুলো দেখতে দেখতেই চলে যাব। এই যে এই রাস্তা দিয়ে ভেতরে গিয়ে আমরা পাখিগুলো দেখেছি, তারপর এই রাস্তা দিয়ে যেগুলো আছে সেগুলো দেখতে দেখতে গেছি। জলহস্তী না দেখতে পেয়ে এইদিকে সরীসৃপগুলো দেখেছি। এই রাস্তা দিয়েও এইদিকে আসা যায়। এইখানে অনেক কিছু আছে, আর এই দিকে বাঘ সিংহ আছে। অনেকটা দূর হবে, তাই আমরা যাব না। হরিণ আগে দেখেছি, কিন্তু এত পরিমাণে হরিণ আমি আগে দেখিনি। ওইখানেও দেখো কতগুলো। এই জায়গাটায় পাখিগুলো আছে। পাখি নিয়ে অনেক ঘেটেছি, আর আমার বাড়িতেও পাখি আছে, তাই আর ভেতরে যাব না। এইগুলো হচ্ছে ইমু পাখি, এরা উড়তে পারে না। এবার এসে পড়েছি চিড়িয়াখানার মিউজিয়ামে। এখানে অনেক কিছুর স্ট্যাচু আছে। আমাদের কলকাতার মিউজিয়ামেও এরকম অনেক দেখেছি। এইটা আসল না নকল আমি জানি না।
ইমু, উট পাখির ডিমগুলো এখানে আছে আর অনেক কিছুর ভ্রূণ আছে। এইগুলো প্রিজার্ভ করে রাখা। আমি অনেকক্ষণ টাইম নিয়ে এগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। এবার এসেছি ইন্টারপ্রিটেশন সেন্টারে। এই সব জিনিস দিয়ে পশু পাখির ট্রিটমেন্ট করা হয়। অপারেশন করার কাঁচি, ছুরি, ইনজেকশন সবকিছুই এখানে সাজানো আছে। এই বন্দুকটা দিয়ে অজ্ঞান করানো হয়, তারপর এমন ভাবে খাঁচায় করে আনা হয়। বাঘ সিংহ তো অনেক দেখি, কিন্তু এই রকম বাঘের ভ্রূণ, তারপর সিংহর ভ্রূণ এইসব আমি আগে দেখিনি। আমাদের কলেজে তো অনেক কিছুই এরম ভাবে প্রিজার্ভ করা ছিল, সেগুলো নিয়ে অনেক ঘাটাঘাটি করেছি, কিন্তু এই বাঘের, সিংহ, এগুলোর, জেব্রা, এগুলো আমি দেখিনি। আর এইখানে তো ভেতরে গেলাম, গিয়ে এই ডাক্তারির জিনিসপত্রগুলো প্রথমবার দেখলাম, আর বন্দুকটাও প্রথমবারই দেখলাম। বেশ ভালো লাগলো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, সবার সাথে শেয়ার করে দাও, আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। আগে আরো অনেক অনেক ভ্লগ দিয়েছি, সেইগুলো দেখে আসো। টাটা।